আষাঢ় মাসে সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানে যে শনি মঙ্গলবার পড়ে সেই সময় আমাদের মা ঠাকুমারা পুজো করেন মা বিপত্তারিণীর, যাতে তিনি পরিবারের সবাইকে সব বিপদ থেকে রক্ষা করেন। তোমরা বছরের যে কোনো সময় আজকে আমি তোমাদের যে মন্দিরে নিয়ে যাচ্ছি সেই মন্দিরে এসে মা বিপত্তারিণীর দর্শন করতে পারবে এবং পুজো দিয়ে তোমরা তোমাদের মনস্কামনা জানাতে পারবে। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি কলকাতার খুব কাছে রাজপুরে থাকা বিপত্তারিণী মায়ের মন্দিরে। তো চলো একসাথে যাই এবং মায়ের দর্শন করে আসি। নমস্কার সবাইকে। আজকে সেপ্টেম্বর মাস, মানে সেপ্টেম্বর মাসের মাঝখানে অলমোস্ট 4 মাস পরে, মানে মে মাসে 15 তারিখের পরে আজকে প্রথম বেরোলাম চ্যানেলের জন্য নতুন ভিডিও শ্যুট করতে। এতদিন তোমরা যে ভিডিওটা দেখেছো, মানে ভিডিও সিরিজটা দেখে দার্জিলিং, ওটা হচ্ছে আমার মানে বিফোর এসিএল টিয়ারের আগে। তো এসিএল টিয়ার হলো, সার্জারি হলো, তারপরে আমি বেরোলাম এই প্রথম ভিডিও করতে। তো প্রথম ভিডিও করতে চলে এলাম বিপত্তারিণী মায়ের মন্দিরে, যেটা হচ্ছে রাজপুরে। তো চলো প্রথমেই তোমাদের বলি যে তোমরা এই মন্দিরে কিভাবে আসবে সেটা তোমরা আগে জেনে নাও। তোমরা যদি শিয়ালদা বা হাওড়া থেকে বাসে করে এই মন্দিরে আসতে চাও তাহলে তোমাদের গড়িয়াগামী বাসে উঠতে হবে এবং নামতে হবে গড়িয়াতে। গড়িয়াতে নেবে তোমরা অটো পেয়ে যাবে, যে অটোগুলো রাজপুর বা বারুইপুরের দিকে যাচ্ছে সেই অটোতে উঠে পড়ো এবং বলো যে তোমরা বিপত্তারিণী মায়ের মন্দিরে যাবে। তোমাদের একদম ঠিক জায়গাতে নামিয়ে দেবে। সেখান থেকে 5 থেকে 10 মিনিট হেঁটে তোমরা পৌঁছে যাবে বিপত্তারিণী মায়ের মন্দিরে। তোমরা যদি বেহালা বা ঠাকুরপুকুরের দিক থেকে আসো তাহলে তোমাদের ধরতে হবে HD5 বাস, তোমাদের নামিয়ে দেবে কামালগাছি মোড়ে। সেখান থেকে তোমরা অটো পেয়ে যাবে মন্দিরে যাওয়ার জন্য। এটাই হচ্ছে কামালগাছির মোড়। এখান থেকে HD5 চলে যায় সোনারপুরের দিকে, তোমাদের এখানে নামতে হবে। আর এখান থেকে তোমরা অটো পেয়ে যাবে ওই রাজপুরে বিপত্তারিণী মায়ের মন্দিরে যাওয়ার জন্য। তোমরা যদি ট্রেনে করে আসতে চাও শিয়ালদা থেকে তোমাদের ট্রেন ধরতে হবে। আমি কিছু ট্রেনের নাম ডেসক্রিপশন বক্সে আর স্ক্রিনে দিয়ে দিলাম। ট্রেনে করে তোমাদের নামতে হবে সোনারপুর জাংশনে। সেখান থেকে তোমরা অটো পেয়ে যাবে। অটো ধরে তোমাদের নামতে হবে রাজপুর বিদ্যানিধি হাই স্কুলে। সেখান থেকে তোমরা 5 থেকে 10 মিনিট হেঁটেই পৌঁছে যাবে মন্দিরের সামনে। তোমরা যদি মেট্রো করে এখানে আসতে চাও তোমাদের নামতে হবে কবি নজরুল মেট্রো স্টেশনে। সেখান থেকে তোমরা রাজপুরগামী যে কোনো অটোতে উঠে পড়ো এবং পৌঁছে যাও মন্দিরে। এই যে তোমরা দেখছো অন্নপূর্ণা সুইটস, ওখানে তোমাদের অটো নামাবে। তোমরা শিয়ালদা থেকে আসো, হাওড়া থেকে আসো, বেহালা সাইড থেকে আসো, প্রথমে বাসে করে হয় গড়িয়া বা কামালগাছি থেকে অটো করে তোমাদের নামাবে অন্নপূর্ণা সুইটসের কাছে। ওখান থেকে এই ফুটে এসে এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরে কিন্তু যেতে হবে তোমাদের বিপত্তারিণী মায়ের মন্দিরের মানে কাছে। এখানে তোমরা অটো পেয়ে যাবে, মানে যেগুলো বিপত্তারিণী মন্দিরে যায়। তো যারা বয়স্ক মানুষ তোমরা যদি নিয়ে আসো তাই কিন্তু অনায়াসে কিন্তু অটো করে বিপত্তারিণী মন্দিরে যেতে পারবে, বা তোমরা কিন্তু পায়ে হেঁটেও এই রাস্তা ধরে সোজা গিয়ে ডান দিকে ঘুরে যেতে তোমরা কিন্তু বিপত্তারিণী মায়ের মন্দিরে পৌঁছে যাবে। মন্দিরের টাইমিংগুলো তোমরা দেখে নাও। সকালবেলা খোলে 6টা থেকে 11টা অবধি, বিকেলবেলা খোলে 2:30 থেকে 5:30 অবধি। সকালবেলা কিন্তু আরতি হয় না, আরতি হয় বিকেলবেলা 5টা থেকে। আর কালী পুজোর পরদিন থেকে, তখন শীতকাল পড়ে যায় বলে বিকেল 4:30 থেকে কিন্তু আরতি স্টার্ট হয়। তোমরা যদি নিজেদের গাড়ি নিয়ে আসতে চাও, দেখো এটা হচ্ছে পার্কিংয়ের জায়গা। অনেকই পার্কিংয়ের জায়গা আছে, 4 চাকা 2 চাকা। তো তোমরা যদি নিজেদের গাড়ি নিয়ে আসতে চাও এখানে কিন্তু তারও ব্যবস্থা আছে। এটা হচ্ছে এখানকার জুতো রাখার কাউন্টার, তোমরা দেখতে পাচ্ছ। আর জুতো রাখার পরে আমার একটা নাম্বার মতো টোকেন দিয়ে দেবে, যাতে তোমরা পুজো দিয়ে এসে এখান থেকে তোমাদের জুতোটা কালেক্ট করতে পারবে। এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু তোমরা পুজো দেওয়ার জন্য মাকে মিষ্টি, ফল, মোমবাতি, ধূপকাঠি সবই পেয়ে যাবে। আর ওইদিকেও কিন্তু আরও 2-3টে দোকান আছে। তোমরা কিন্তু যদি মিষ্টি না নিয়ে আসতে চাও বা না আনো, এখান থেকে কিন্তু পেয়ে যাবে মাকে পুজো দেওয়ার জন্য মিষ্টি। এই যে আমি মিষ্টি নিয়ে নিয়েছি, এর মধ্যে মিষ্টি, মোমবাতি, ধূপকাঠি নিয়ে নিয়েছি। তো এটা নিয়ে আমি যাচ্ছি পুজো দিতে। তো চলো তোমাদের মেন জায়গায় যাচ্ছি নিয়ে। তো চলো কীভাবে যাবে সেটা তোমাদের দেখাচ্ছি।
মন্দিরের ভেতরে মাকে অর্পণ করার জন্য মালা কিন্তু ওনারা নিজেদের দেবে না, ওনারাই তোমাদেরকে ফুল দেবে, যে ফুল নিয়ে তোমরা কিন্তু মাকে পুজো দিতে পারবে। এই যে তোমরা জায়গাটা দেখছো, মানে এখান দিয়ে যেতে হবে, ঢুকলাম যে, আর এখানে তোমাদের লিফটের ব্যবস্থাও আছে। এই যে দেখতে পাচ্ছ, যারা বয়স্ক মানুষ তারা কিন্তু এই লিফটে করে একতলা মানে এর ওপরে তো যেতে পারবে পুজো দেওয়ার জন্য মাকে। এখান থেকে তোমাদের কিন্তু ফুলও দিয়ে দেবে ঝুড়ির মধ্যে, তোমরা কতজন লোক সে অনুযায়ী ফুলও দিয়ে দেবে। আর ফুল নেওয়ার পরে এই যে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপর দিকে যেতে হবে। তো চলো যাই। আমরা হিন্দুরা নানান বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য মা বিপত্তারিণীর পুজো করে থাকি। আষাঢ় মাসে সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানে হিন্দু মহিলারা মঙ্গলবার ও শনিবার বিপত্তারিণী মায়ের ব্রত পালন করে থাকেন। মা বিপত্তারিণী মা দুর্গার মতনই সিংহবাহিনী। মায়ের কাছে পুজো দিয়ে সমস্ত মনস্কামনা জানিয়ে হাতে লাল সুতোর একটি তাগা ধারণ করা হয়। সেই তাগাতে 13টি দুব্বা সহ 13টি গিট দেওয়া হয়, আর তার সাথে 13 রকম ফল এবং ফুল দিয়ে মায়ের পুজো করা হয়। গর্ভগৃহের আশেপাশে অনেক দেবতার মূর্তি আছে, সেগুলো তোমায় দেখিয়ে নিই। এই সাইডে রয়েছে বাবা দুলাল আর শক্তি সাধনা দেবীর একটি মানে দুটি ছবি, আর তার পাশেই রয়েছে বজরাঙ্গবলীর একটি মূর্তি। ওদিকে চলো, ওদিকে আরও মূর্তি আছে, সেটা তোমায় দেখাই। প্রথমেই রয়েছে মা দুর্গার একটি মূর্তি, যেখানে মা দুর্গা অসুরকে নিধন করছে, যেমন আমরা দুর্গাপুজোর সময় দেখতে পাই। এরপরেই রয়েছে ভগবান বিষ্ণুর 4 নম্বর অবতার নরসিংহ অবতারের একটি মূর্তি। এরপরেই রয়েছে বাবা দুলাল এবং শক্তি সাধনা দেবীর একটি করে মূর্তি। তার পাশেই রয়েছে ভারতবর্ষের কিছু প্রসিদ্ধ সাধকদের বিগ্রহ। আর সবশেষে রয়েছে সিদ্ধিদাতা গণেশের একটি বিগ্রহ। এই মন্দিরে মা চতুর্ভুজা, সিংহবাহিনী এবং কৃষ্ণবর্ণা। মায়ের মূর্তির একদিকে রয়েছে জগন্নাথ দেব এবং রাধাকৃষ্ণের দুটি বিগ্রহ, আর অপর দিকে রয়েছে মা বিপত্তারিণীর একটি ছোট্ট বিগ্রহ, আর তার পাশে রয়েছে মা কালীর একটি ছোট্ট বিগ্রহ। চলে এলাম তো মন্দিরের ভেতরে, আর মন্দিরের ভেতরে তোমাকে তো ভালো করে ঘুরিয়ে দেখালাম যেটুকুনি পারলাম, কারণ সামনে নিয়ে যেতে পারছি না, সেখানে মানে সামনের দিকে ফোন মানে ভিডিও করা অ্যালাউ না, তাই যেটুকুনি পারলাম তোমাদের দেখালাম। এবার পুজো দেবো, তো পুজোটা দিই, আর তোমরাও ভার্চুয়ালি অঞ্জলি দাও। সেই অঞ্জলির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা ভার্চুয়ালি মাকে অঞ্জলি দাও, মাকে প্রণাম করো। দক্ষযজ্ঞ বিনাশিনী ডাকিনী যোগিনী পরিবৃতা ওই মহাঘোরা ওই ভদ্রকাল্যই মা বিপত্তারিণী চণ্ডিকা ওই। নাম গোত্র মায়ের চোখের দিকে ডাকতে বলবেন। সবাই বলছে নাম গোত্র মনোবিষ্ট পূর্ণ কল্পে, মনের শান্তি কল্পে, ব্যাধি মুক্তি কল্পে, শ্রদ্ধা ভক্তি কল্পে, জ্ঞান অর্জন কল্পে, কর্মোন্নতি কল্পে, সর্বকার্য পূর্ণ কল্পে এসব মিষ্টান্ন, যার কাপড় আছে বস্ত্র, সিন্দুর আভরণ, সবাই বলবে গৃহান পরমী স্তরী জগৎ জননী মা বিপত্তারিণী চণ্ডিকা নমঃ। দক্ষিণামন্ত ভগবতী ভয়ে ছেদে ভবভামিনী কামুকে শঙ্করী কৌশিকী ত্বং হি বিপত্তারিণী নমস্তুতে। মনির শান্তি গল্পে, সংসারে শান্তি গল্পে, গ্রহ শান্তি গল্পে এসা দক্ষিণা সহিত মিষ্টান্ন ইহান পরমী স্তরী জগৎ জননী মা বিপত্তারিণী চণ্ডিকা নমঃ। দুর্গাম শিবাম শান্তি করি ব্রহ্মাণী ব্রহ্মণপ্রিয়াং সর্বলোক তরিন্দিঞ্চ প্রণমামি সদাশিবাং। মঙ্গলাং শোভনাং শুদ্ধাং নিষ্কলাং পরমাঙ্গলাং বিশ্বেশ্বরী বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণামহং। এষ পুষ্পাঞ্জলি ইহান
परमेश्वरी जगत जननी माँ विपत्तारिणी चंडिकायै नमः। सर्वमंगला मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते। লিফটের পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, পুজো দেওয়ার পর অঞ্জলি দেওয়ার পর সবাই এই রাস্তা দিয়ে গিয়ে মায়ের কাছে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করছে, যেটা আমিও করেছি, যেটা ভিডিও করতে পারিনি, ওখানে ভিডিও করা অ্যালাউ না, তাই আমি দূর থেকে তোমাদের সেটা দেখালাম। এই মন্দিরে কিন্তু বিকেলবেলা মায়ের আরতি হয়। কালী পুজোর আগে অবধি বিকেল 5টা থেকে আরতি শুরু হয় এবং কালী পুজোর পর থেকে বিকেল 4:30 থেকে এই মন্দিরে আরতি শুরু হয়। আমি যতবারই এই মন্দিরে এসছি বিকেলবেলাতেই এসছি, মায়ের পুজো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে মায়ের আরতি দেখেই বাড়ি ফিরেছি। সত্যি কথা বলছি, এই মন্দিরে তোমরা যদি আরতি দেখো নিজের চোখের সামনে, তোমাদের মন কিন্তু জুড়িয়ে যাবে। এনারা কিন্তু ফেসবুকে সেই আরতির ভিডিওটা লাইভ করে, সেই ফেসবুকের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে তোমরা বাড়িতে বসে মায়ের আরতি ফোনের মাধ্যমেই দেখতে পারো। ওপরেও যেমন ঠাকুরের অনেকগুলি বিগ্রহ তোমাদের দেখালাম, নিচেও কিন্তু অনেকগুলি ঠাকুরের বিগ্রহ আছে। তো চলো সেগুলো তোমাদের দেখিয়ে নিই। সিঁড়ি দিয়ে নিচে নেমে প্রথমে রয়েছে মা শীতলার একটি বিগ্রহ, তার পাশে আছে মা মনসার একটি বিগ্রহ, আর নিচে রয়েছে বেহুলা আর লক্ষিন্দরের একটি বিগ্রহ। তার পাশে আছে শ্রীরামচন্দ্র, মাতা সীতা, লক্ষণ এবং হনুমানজির একটি বিগ্রহ। তার পাশে আছে লক্ষ্মী নারায়ণের একটি বিগ্রহ এবং সবশেষে রয়েছে গৌরনিতাইয়ের একটি বিগ্রহ। তোমাদের তো মন্দিরের ভেতরে পুরোটা ঘুরিয়ে দেখালাম, অঞ্জলি দেখালাম, পুজোটাও দেখালাম, আর মানে সিঁড়ি দিয়ে নেমে তলায়ও কিছু দেবদেবীর মূর্তি সেটাও দেখালাম। এবার বেরিয়ে পড়েছি, এবার যাব হচ্ছে যেখানে রত্নবেদিটা আছে ওই দিকে, আর ওখানে মোমবাতি ধূপকাঠিরা জ্বালাবো। তো চলো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কোথায় জ্বালাতে হয়, আর রত্নবেদির সম্বন্ধে তোমাদের কিছু ইনফরমেশান দেবো, মানে এখানকার ইতিহাস, রত্নবেদির ইতিহাস। তো চলো সেখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। এটা হচ্ছে মোমবাতি ধূপকাঠি জ্বালানোর জায়গা, দেখতে পাবে জ্বালিয়েছি, মানে আমি জ্বালাইনি, লোকেরা জ্বালিয়েছে, আমি জ্বালাবো। আর এটা হচ্ছে সেই রত্নবেদিটা। তো প্রথমে এর ইতিহাসটা বলে নিই, তারপরে এখানে মোমবাতি ধূপকাঠি জ্বালাবো। তো ফার্স্টে ইতিহাসটা তোমরা শুনে নাও। নানান সিদ্ধ মহাপুরুষগণ পঞ্চমুণ্ডির আসন স্থাপন করে সাধনা করে সিদ্ধিলাভ করেন। পঞ্চমুণ্ডির আসনে অনেক নরমুণ্ডর প্রয়োজন হয়। শ্রী কিশোর দুলাল জগমাতার স্বরূপ দর্শনে ব্রতী হয়ে নরমুণ্ড সংগ্রহে উদ্যোগী হন। এই কথা তার মাতা জানতে পেরে কিশোর দুলালকে বিরত করেন এবং বলেন এমন একটি আসন তৈরি করতে যাতে সকলের বসার অধিকার থাকে। তারপরে শ্রী শ্রী চণ্ডী মাতার নির্দেশে কিশোর দুলাল বিভিন্ন রত্ন দিয়ে এই আসন বা বেদিটি তৈরি করেন। এই বেদিতে 3 রাত 3 দিন বিরামহীন সাধনা করে মাত্র 17.5 বছর বয়সে কিশোর দুলাল গোধূলি লগ্নে মায়ের স্বরূপ দর্শন করেন এবং সিদ্ধিলাভ করেন। ঘড়িতে এখন সময় হচ্ছে 11:30। মন্দিরের মেন দরজা যেটাতে ঢুকলাম ওটা তো বন্ধ হয়ে গেছে, কারণ মন্দির এখানে 11টায় বন্ধ হয় সকালবেলায়, আর বিকেলে খোলে। টাইমিংটা তোমাদের প্রথমেই বললাম। সকাল থেকে না খাওয়া না খেয়ে পুজো দিতে এসেছি। বাইরে কচুরির দোকান আছে, সেখান থেকে কচুরি খাবো। তো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কোন দোকান থেকে কচুরি খাচ্ছি, কেরম কি দাম, টেস্ট সবই বলছি। তো চলো সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। যে কচুরির দোকানটার কথা বলছি, এই যে এটা হচ্ছে মন্দিরের গেট, আর গেট থেকে বেরিয়ে এটা হচ্ছে সেই কচুরির দোকানটা। তোমাদের তো আমি খাবারটা দেখালাম, কচুরি না লুচি, এরকম লুচি নট কচুরি, দেখতে হবে খেয়ে। সো ওটা নিলাম, এর দাম হচ্ছে 6 টাকা পার পিস। আর তরকারি দিয়েছে আলু সবজি তরকারি, মটর ফটর দেওয়া, আর তার সাথে নিয়েছে যে জিলাপি।
যার দাম হচ্ছে 5 টাকা পিস। তো খেয়ে বলছি কেমন টেস্ট, তবে খেয়ে নিই। তোমাদের তো খাবারটা দেখালামই, এবার টেস্ট করে দেখি খাবারের টেস্ট কেমন। তরকারিটার টেস্ট কেমন লাগছে, যেমন ঝালও আছে, টকও আছে, মিষ্টি আছে, যেমন চানাচুর খাচ্ছি, টক ঝাল মিষ্টি, মোটামুটি ঠিকঠাক। তো এটা খাই, কমপ্লিট করে বেরোবো। তো বেরিয়ে আবার কথা হচ্ছে। পুজো তো দেওয়া কমপ্লিট, তারপরে ব্রেকফাস্টও করে নিলাম, নিরামিষ ব্রেকফাস্ট। তো তোমরা চাইলে কিন্তু মানে পুজো দেওয়ার পরে এখান থেকে কচুরি বা লুচি, তরকারি, তারপরে জিলাপি খেতে পারো। দোকানটা দেখালাম, দামও ঠিকঠাক, 6 টাকা পিস, ঠিকই আছে। তো এবার বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো বহুদিন বাদে, আবার 4 মাস বাদে অলমোস্ট ভিডিও শ্যুট করলাম। যদি কিছু ভুলভাল হয় ক্ষমা করে দিও, ট্রাই করবো নেক্সটবার থেকে আরও ভালো করে ভিডিও করতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ হলো। তোমার সাথে দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে। তো ততদিন তোমরা সবাই ভালো থেকো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই কিন্তু মায়ের কাছে এসে তোমরা পুজো দিয়ে যেও। আর তোমাদের মনের ইচ্ছা জানিও, তোমাদের বিপদ থেকে যেন মা রক্ষা করেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা সবাইকে, তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই।